হিন্দু পুরাণ অনুযায়ী দেবী আদিশক্তির মূল উৎসগুলির মধ্যে এই 51 সতীপীঠ অন্যতম। শিব পুরাণে বলা হয়েছে দেবী সতী মহাদেব তার স্বামী রূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিব ও শক্তির মিলনে প্রধান বাধা হয়ে দাঁড়ায় প্রজাপতি দক্ষ, যিনি ছিলেন সতীর পিতা। তিনি মহাদেবকে কখনো তার জামাতা হিসাবে মেনে নিতে পারেননি। দক্ষ রাজার এই ভাবনায় হয়ে ওঠে তার কন্যা সতীর দেহত্যাগের মূল কারণ। দক্ষ রাজা আয়োজিত যজ্ঞে কেবলমাত্র মহাদেবী আমন্ত্রিত ছিলেন না, উপরোক্ত দক্ষরাজ সবার সম্মুখে মহাদেবের নামে নিন্দা করায় সতী সেখানে অগ্নিতে প্রাণ বিসর্জন দেয়। পত্নীর মৃত্যুতে মহাদেব শোকে কাতর হয়ে পড়েন এবং তার ক্রোধের অগ্নি বীরভদ্র রূপে দক্ষযজ্ঞ বিনাশ করে। ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করে, যার ফলে সৃষ্টির বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতাদের আবেদনে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রকে প্রয়োগ করে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে, যা বিশ্বের 51টি জায়গায় পতিত হল। এই জায়গাগুলি পৌরাণিক মতে 51 সতীপীঠ নামে প্রসিদ্ধ। মনে করা হয় প্রতিটি শক্তিপীঠ রক্ষার দায়িত্বে রয়েছে ভগবান শিবের একটি অংশ বা ভৈরব। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় 51 সতীপীঠ। এই 51টি জায়গা সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর হিঙ্গুলা বা হিংলা। এখানে সতীর ব্রহ্মরন্ধ্র পতিত হয়েছিল। এখানে দেবী কৌতরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমলোচন। 2 অমরনাথ। এখানে দেবীর কণ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে মহামায়া নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রিসন্দেশ্বর। 3 অট্টহাস। এখানে দেবীর ঠোঁট বা ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে ফুল্লরা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বিশ্বেশ। 4 বহুলা। এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল। দেবী এখানে বহুল নামে পূজিত হয়ে থাকেন, আর এখানকার ভৈরবের নাম ভীরুক। 5 বক্রেশ্বর। এখানে দেবীর ভ্রু মধ্যাংশ বা মন পতিত হয়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ব্রহ্মনাথ। 6 ভৈরব পর্বত। এখানে দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে অবন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম লম্বকর্ণ। 7 ভণ্ডকী। এখানে দেবীর গণ্ডস্থল পতিত হয়েছিল। এখানে দেবী কালী বা চণ্ডী নামে পূজিত হয়ে থাকে। এখানকার ভৈরবের নাম চক্রপাণি। 8 জলস্থান। এখানে দেবীর চিবুক পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৃক্ষিতাক্ষ। 9 জয়ন্তী। এখানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল। দেবী এখানে জয়ন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভৈরবেশ্বর। 10 জ্বালামুখী। এখানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। দেবী এখানে সিদ্ধিকা বা অম্বিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। 11 কালীঘাট। এখানে দেবীর ডাম প্রদানগুলি পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নকুলেশ্বর। 12 কালমাধব। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে কালী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অসিতাঙ্গ ভৈরব। 13 কামগিরি। এখানে দেবীর যোনিদেশ পতিত হয়েছিল। দেবী এখানে কামাখ্যা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উমানন্দ। 14 কন্যাশ্রম। এখানে দেবীর পৃষ্ঠ বা পিঠ পতিত হয়েছিল। দেবী এখানে সর্বাণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নিমিষ ভৈরব। 15 কর্ণাট। এখানে দেবীর কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অভিরূপ। 16 কিরিট। এখানে দেবীর কিরিট পতিত হয়েছিল।
দেবী এখানে বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সনবর্ত ভৈরব। 17 রত্নাবলী। এখানে দেবীর দক্ষিণ স্কন্দ পতিত হয়েছিল। দেবী এখানে কুমারী বা শিবা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম শিব। 18 ত্রিশোতা। এখানে দেবীর বাম পথ পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভৈরবেশ্বর। 19 মানস। এখানে দেবীর দক্ষিণ হাত পতিত হয়েছিল। দেবী এখানে দাক্ষায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অমর ভৈরব। 20 মণিবন্ধ। এখানে দেবীর মণিবন্ধ বা কবজি পতিত হয়েছিল। দেবী এখানে গায়ত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। 21 মিথিলা। এখানে দেবীর বাম স্কন্দ পতিত হয়েছিল। দেবী এখানে উমা বা মহাদেবী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহোদর। 22 নয়নাতিভু। এখানে দেবীর নূপুর পতিত হয়েছিল। দেবী এখানে ইন্দ্রাণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রাক্ষসেশ্বর। 23 নেপাল। এখানে দেবীর জানু পতিত হয়েছিল। এখানকার ভৈরবের নাম কপালী। 24 চট্টরাজ। এখানে দেবীর ডান হস্ত পতিত হয়েছিল। দেবী এখানে ভবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চন্দ্রশেখর। 25 পঞ্চসাগর। এখানে দেবীর অর্ধদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে বরাহী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহারুদ্র। 26 প্রভাস। এখানে দেবীর উদর পতিত হয়েছিল। দেবী এখানে চন্দ্রভাগা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বক্রতুণ্ড। 27 প্রয়াস। এখানে দেবীর হস্তাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ললিতা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বেণীমাধব। 28 কুরুক্ষেত্র। এখানে দেবীর দক্ষিণ গুল্প পতিত হয়েছিল। দেবী এখানে সাবিত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংবর্ত ভৈরব। 29 রামগিরি। এখানে দেবীর দক্ষিণ স্তন পতিত হয়েছিল। দেবী এখানে শিবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চন্দ্রভৈরব। 30 নন্দীপুর। এখানে দেবীর কণ্ঠহার পতিত হয়েছিল। দেবী এখানে নন্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নন্দিকেশ্বর। 31 সর্বশৈল। এখানে দেবীর বামগণ্ড পতিত হয়েছিল। দেবী এখানে রাকিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৎসনাভ। 32 করবীর। এখানে দেবীর নেত্র পতিত হয়েছিল। এখানে দেবী মহিষমর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্রোধীশ ভৈরব। 33 সন্দেশ। এখানে দেবীর দক্ষিণ নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে নর্মদা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভদ্রসেন। 34 শ্রীশৈল। এখানে দেবীর গ্রীবা পতিত হয়েছিল। দেবী এখানে মহালক্ষ্মী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। 35 সূচি। এখানে দেবীর ঊর্ধ্বদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে নারায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংহার ভৈরব। 36 সুগন্ধা। এখানে দেবী নাসিকা পতিত হয়েছিল। দেবী এখানে সুনন্দা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রাম্বক ভৈরব। 36 ত্রিপুরা। এখানে দেবীর দক্ষিণ পথ পতিত হয়েছিল। দেবী এখানে সুনন্দা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রিপুরেশ। 38 উজ্জয়িনী। এখানে দেবীর কনুই পতিত হয়েছিল। দেবী এখানে মঙ্গল চণ্ডিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কপিলেশ্বর। 39 বিভাস। এখানে দেবীর বামগুল্প পতিত হয়েছিল। দেবী এখানে কপালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমরূপ। 40 বৃন্দাবন। এখানে দেবীর কেশকলা পতিত হয়েছিল। দেবী এখানে উমা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভূতেশ।
41 জলন্ধর, এখানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। দেবী এখানে ত্রিপুর মালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীষণ ভৈরব। 42 যশোর, এখানে দেবীর বামপানি বা পানিপদ্ম পতিত হয়েছিল। দেবী এখানে যশোরেশ্বরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চণ্ড ভৈরব। 43 বৈদ্যনাথ, এখানে দেবীর হৃদয় পতিত হয়েছিল। দেবী এখানে জয়দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৈদ্যনাথ। 44 শ্রীপর্বত, এখানে দেবীর ডান কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে শ্রী সুন্দরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সুন্দর আনন্দ। 45 নলহাটি, এখানে দেবীর নলা পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম যোগেশ। 46 কর্তয়াট, এখানে দেবীর বামকর্ণ আবার মতভেদে পৃষ্ঠদেশ পতিত হয়েছিল। দেবী এখানে অপর্ণা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বামেশ। 47 উৎকল, এখানে দেবীর নাভি পতিত হয়েছিল। দেবী এখানে বিজয়া বা বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম জগন্নাথ বা জয়। 48 কাঞ্চি, এখানে দেবীর অস্থি পতিত হয়েছিল। দেবী এখানে দেবগর্ভা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রূঢ় ভৈরব। 49 গোদাবরী তট, এখানে দেবীর দক্ষিণ কপাল পতিত হয়েছিল। দেবী এখানে রুক্মিণী বা বিশ্বমাতৃকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম দণ্ডপাণি। 50 বারাণসী, এখানে দেবীর কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। দেবী এখানে বিশালাক্ষী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কালভৈরব। 51 যুগাদ্দা, এখানে দেবীর পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ভূতদাত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্ষীরখণ্ডক। তো এই ছিল 51টি শক্তিপীঠ বা সতীপীঠের বিবরণ। এছাড়াও অনেক ক্ষেত্রে তারাপীঠকেও 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। তবে এতে অনেক মতভেদের কারণে এই লিস্টে তারাপীঠের নাম নেই। তবে বিভিন্ন তথ্য অনুসারে সতীপীঠে নাকি সতীর চোখের তারা বা নয়ন পড়েছিল। এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।